নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। শুধু আমার গলাটা একটু বসে গেছে, কারণ ঠান্ডা লেগে গেছে এর জন্য। তো চলো যাই হোক, মেন পয়েন্টে চলে আসি। তো আজকে আমি তোমাদের শেয়ার করতে যাচ্ছি একটা রান্নার ভিডিও। তো আজকে আমি এই রান্নাটা করছি ডিম মামলেট দিয়ে ডিমের কারি। তো চলো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তো আমার ডিম মামলেটগুলো করা হয়ে গেছে, আর আমি কড়াইতে কিন্তু তেল, কালো জিরে, তেজপাতা, পেঁয়াজ রসুন দিয়ে এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর এখন দেখো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি পেস্ট করে রেখেছি। এর মধ্যে মশলা আছে জিরার গুঁড়া, ঠিক আছে, রসুন, পেঁয়াজ, টমেটো, আর আছে পাকা লঙ্কা, ঠিক আছে। আজকে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, মানে দেইনি, পাকা লঙ্কা দিয়েছি। তো চলো মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর দেব লবণ, ঠিক আছে। তো লবণ দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটাকে স্কিপ করবে না একদম। খুব অল্প সময়ের মধ্যে এভাবে ডিমের কারি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকে কিন্তু আমি আলু দিইনি ডিমের মধ্যে। তারপর চলো দেখো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, ঠিক আছে। কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি গরম জল বসিয়েছি। গরম জলটা কি করব বলো তো? গরম জলটা এই যে তোমরা দেখতেই পাচ্ছ ডিমের কারিতে এটার মধ্যেই দিয়ে দিব। গরম জল দিলে কিন্তু ঝোলের কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। তোমরা কি জানো? এভাবে গরম জল করে ঝোলের মধ্যে দেবে, দেখবে যে ঝোলের একটা অন্যরকম টেস্ট হয়েছে, বুঝতে পারছো? তো চলো দেখো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। তো ঝোলটা আমার একটু কম হয়ে গেছে এর জন্য গরম জল, বাকি যে গরম জলটুকু সেই জলটুকু আমি দিয়ে দিলাম। আর দেখো ঝোলটা কিন্তু কত সুন্দরভাবে ফুটে গেছে। আর এখন আমি আস্তে আস্তে ডিম মামলেটগুলো দিয়ে দিচ্ছি। 3টে ডিম মামলেট আর একটা গোটা ডিম, কারণ আমার শ্বশুরমশাই ডিম মামলেট খায় না, গোটা ডিম খায়, এর জন্য ওনার জন্য গোটা ডিম। তো এখন আমি এই ঝোলটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু কত সুন্দরভাবে জাল হয়েছে, আর কালারটাও দেখো ভীষণ সুন্দর একটা কালার এসছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, ঠিক আছে। চিনি দিলে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ঠিক আছে। তো এগুলো দিয়ে আমি নেড়েচেড়ে এখন নামিয়ে দেবো। তো ফাইনালি দেখো গাইস, ডিম আমলেটের কারি একদম রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা কালার এসছে, আর এভাবে খেতেও কিন্তু মানে খুবই দারুণ লাগে খেতে। তো চলো আজকের ভিডিওটা এটাই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই